ভাপা পিঠা তৈরি করতে গিয়ে যাদের পিঠা ফেটে যায় বা ভেঙে যায়, আজকের ভিডিও তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ছোটোখাটো কিছু টিপস সহকারে ভাপা পিঠার রেসিপি শেয়ার করছি। খুবই সহজভাবে ভেজা বা শুকনো যে কোনো চালের গুঁড়ি দিয়েই কিন্তু এত পারফেক্টভাবে এই ভাপা পিঠা তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি শুকনো চাল দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে নিব। এজন্য আমি এখানে 3 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে ধাপে ধাপে নর্মাল পানি অ্যাড করে দিয়ে আটাটা আমি মেখে নিব। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এটা যেহেতু শুকনো চালের গুঁড়ি, এজন্য এখানে আমার পানির পরিমাণটা বেশি লাগবে। আপনারা যদি ভেজা চালের গুঁড়ি দিয়ে করেন তাহলে অল্প পানি দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে দলা দলা হয়ে থাকে ঠিক এভাবে মেখে নিতে হবে। আমি আপনাদেরকে দেখে দিয়েছি ঠিক আটাটা কীরকম পর্যায়ে থাকবে। দেখুন আমার আটাটা মাখানো হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন কতটা ভেজা টাইপের। এভাবে মুঠ পাকে নিলে যদি ভেঙে দেওয়ার পরেও একটু দলা দলা থাকে তাহলে কিন্তু আটাটা পারফেক্ট, আর যদি ঝুরঝুরে ভেঙে যায় তাহলে কিন্তু হবে না। সে পর্যায়ে কিন্তু পিঠা ফেটে যাওয়ার চান্স বেশি থাকে। এখন আমি আটাগুলো চেলে নেওয়ার জন্য এরকম প্লাস্টিকের ঝাঁঝরি নিয়েছি। সকলের বাসায় কম বেশি এরকম ঝাঁঝরি থাকবে। আর আপনারা যদি মোটা করে চেলে নিতে চান তাহলে মোটা সাইজের চালনি নেবেন, আর যদি চিকন করে চেলে নিতে চান তাহলে চিকন সাইজের চালনি নিয়ে নেবেন। এখানে আমার আটাগুলো চেলে নেওয়া হয়ে গেছে। আর এই চেলে নেওয়ার পর আটাগুলো ধরতে কিন্তু খুবই ভালো লাগে, অনেক সফট থাকে। আমি পিঠাগুলো এরকম একটি সাঁচের সাহায্যে তৈরি করে নিব। আপনাদের বাসায় যদি ছোট বাটি থাকে সেটা দিয়েও কিন্তু ভাপা পিঠা তৈরি করে নেওয়া যাবে। আর পিঠা তৈরির আগে এভাবে আটা দিয়ে একটু মুছে নিতে হবে বাটিটা। এরপর আমি বাটিটা সাজিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি আটার গুঁড়াগুলো এখানে দিয়ে দিব, এরপর গুড় উপর দিয়ে সাজিয়ে দিব। তবে আমি 1 লেয়ারেই তৈরি করছি, আপনারা ইচ্ছা করলে 2 লেয়ারে তৈরি করে নিতে পারেন। আর যারা ভাপা পিঠার বাটি সাজাননি কখনো তারা ভালোভাবে দেখে নিন কিভাবে সাজিয়ে নিতে হয়। এভাবে আলতো হাতে এটাকে সাজিয়ে নিতে হবে, বেশি প্রেস করা যাবে না, তাহলে কিন্তু ভাপা পিঠা তৈরি হলে ফেটে যেতে পারে। এখানে বেশি চাপ প্রয়োগ করা যাবে না। এইভাবে আলতো হাতে বাটিটা আমি তৈরি করে নিলাম। আর ঠিক একইভাবে প্রত্যেকবারই এভাবে বাটি সাজিয়ে নিতে হবে। আর এগুলোর জন্য আমি এখানে সুতি কাপড় নিয়েছি। 2টা কাপড় নিলে ভালো হয়, একটা নামিয়ে আরেকটা দেয়া যায়। তো খুব ভালোভাবে ধুয়ে আমি এটাকে চিপে তারপরে ঝেড়ে নেব, অর্থাৎ পানিটা নিংড়ে এরপরে কাপড়টা একটা ঝাড়া দিতে হবে। এরপরে ওই তৈরি করে রাখা বাটির উপরে দিয়ে এভাবে নিচ্ছি। এখন এখানে আমি একটি ভাপা তৈরি করার পাতিল নিয়েছি। আপনারা ভাতের যদি পাতিল নেন তাহলে ওর উপরে কিন্তু ছাঁকনি টাইপের কিছু দিতে হবে। আর এই পাতিলটা রেডি করাই আছে, এজন্য আমি এর মধ্যে পানি দিচ্ছি। আর পানিটা একদম খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, এজন্য আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। পানিটা ফুটে গেছে, এখন আমি সেই বাটিটা এর উপরে বসিয়ে দিচ্ছি। আর বসিয়ে দেওয়ার 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু প্রথম পিঠাটা হয়ে যাবে। বসিয়ে দেওয়ার পরে এই বাটিটা তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে কাপড়টা দিয়ে উপর থেকে ঢেকে দিতে হবে। কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পর 1 মিনিট পরে কিন্তু খুলে দেখবেন পিঠাটা হয়ে গেছে। আর যদি কোনো কনফিউজ থাকে তাহলে এভাবে হাত দিয়ে চেপে দেখবেন অনেক সফট নরম সেদ্ধ হয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন যে ভাপা পিঠাটা হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম প্রথম পিঠাটা। আর এভাবে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় ভাপা পিঠা। আসলে ভাপা পিঠা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, 1 মিনিট করে তৈরি করে নিলে এক একটা পিঠা তৈরি হয়ে যায়। 3 কাপ আটা দিয়ে কিন্তু আরও পিঠা তৈরি হয়েছিল। তো গরম গরম নামাতেই আমার বাসার লোকেরা খেয়েছে। আসলে ভাপা পিঠা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু একই পদ্ধতিতে গরম করে নিতে পারেন। তো আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।